আজকে সারাটা দিন মনে হচ্ছে এইভাবেই চলবে নাকি বৃষ্টি? সেই তো কাল রাত থেকে বৃষ্টিটা শুরু হয়। হ্যাঁ, তখন কটা বাজে? এই 1টা 1:30 বাজে। 1:30 থেকে শুরু হয়েছে। হঠাৎ বেশ ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে বৃষ্টি পড়ায় বেশ ঝকঝকে হয়ে গেছে গাছটা, তাজা হয়ে গাছটা গেছে পুরো। তত করে বেড়েও গেল। শুধু তাই না, অনেক গাছ বেরিয়ে গেছে এখানটা থেকে। একটাই এসেছিল এখানে বোধহয়। হুম। একটা ছিল না? হ্যাঁ, ধুকতে ধুকতে তাও ধরতে ধরতে বাকি গাছগুলো সব তো মরেই গেছিল। এই জায়গাটা বেশ, ওই কটাগুলো গাছ, এই পুরো গাছগুলো সব বেড়ে গেলে জায়গাটা পুরো ঝাঁকড়া হয়ে যাবে। আজকে সকাল থেকে মোটামুটি এখানটা আটকে গেছি, ইচ্ছেই করছে না ঘরে যেতে। এত সুন্দর এখানটা লাগছে, মানে অসাধারণ। আর বিশেষ করে যখন নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে তখন তো নেহাত বৃষ্টির ছাটে ভিজে যাওয়া মতো পরিস্থিতি থাকছে, তাই জন্য না হলে এখান থেকে নড়তেই ইচ্ছে করছে না। ঠান্ডাও পড়ে গেছে আবার। আবার ঘুরে ঠান্ডাটা যেন পড়েছে। একটু আগে কম্বল বলছিলাম সোয়েটার ছাড়বে না মনে হচ্ছে এবছর। কালকে রাত্রিরে বলছিলাম সুদীপকে শুয়ে শুয়ে, কালকে রাত্রিরে জানো আবার কম্বলগুলো বার করেছি টেনে। এত শীত করছে, জানলা দরজা সব বন্ধ করা, তারপরেও বলছে এত কাঁপুনি দিচ্ছে, বিভৎস বৃষ্টি হচ্ছে। আর আবার সেই কম্বলগুলো বার করে গায়ে দিয়ে শুয়েছি। আর শুধু হচ্ছে নির্ঘাত এবছর তো মানে লেপ কম্বল সোয়েটার কিছু ঢোকাতে দেবেই না, শীতটা যেভাবে ফিরে ফিরে আসছে। তার মধ্যে নির্ঘাত নেক্সট ইয়ার বরফ উইন্টার পড়বে। সিজনে বরফ পড়বে কলকাতায়। ঋতুর স্বপ্নটা সার্থক হবে। হ্যাঁ, ও একদিন বলছিল তো। ও ছোট থেকে ওর স্বপ্ন কলকাতায় স্নোফল হবে, এটাই হোক। ওয়েদার ঘুরতে ঘুরতে না, এখানে ওর এটা কনসেপ্টটা আসার কারণ আছে, বৃষ্টির সময় যে শিলগুলো পড়ে ওটার থেকে ওর একটা কনসেপ্ট এসছে কলকাতায় বরফ একদিন পড়বে। স্নোফল হবে। সেই আর সকাল থেকে এখানে দাঁড়িয়ে বসে বললাম, মানে যেতে ইচ্ছে হচ্ছে না, একবার করে ঘুরছি আবার ঘুরে এদিকে ছিটকে যাচ্ছি। না চলো এখন না, সকাল থেকে করে চা খাইনি, একটু চাটা না খেলে এই আমেজটা কাটবে না। এই যে বাবুরা সব এক করে এই চাটা যাও। খাচ্ছে। কি হলো? দাদাই কোথায় গেল? এবারে বাচ্চাকে উঠেছে আর কি, ওই জন্য উনি উঠে এসছে। ও স্যারজি, ঘুম ভেঙেছে? আপুচু বাবা ঘুম ভাঙ হয়েছে? আপুচু বাবা গুড মর্নিং। বাইরের আমেজটা আজকে এত ভালো, মানে ওয়েদারটা জাস্ট অসাধারণ। ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড এনজয় প্লিজ প্লিজ মোমেন্টস। আজ অসাধারণ একটা ওয়েদার আর গরম গরম চায়ের সাথে একটা সুন্দর আড্ডা শুরু হলো আমাদের। আর এত ঠান্ডা লাগছে আজকে, জামা কাপড় পাল্টে এবার চলে এলাম। তখন তো স্নান টান করে উঠে নাইটিটা পরেছিলাম অ্যাজ ইউজুয়াল যেমন করি, রান্না টান্না করতে একটু সুবিধা হয় নাইটিটা পরে, ওই জন্য নাইটি পরেছিলাম। কিন্তু দেখলাম না, যার কাঁপুনি দিচ্ছে না, অসম্ভব হয়ে যাচ্ছে ওই শুটিং নাইটিটা পরে যাবে, তাই ফুল স্লিভ চুড়িদারটা পরে চলে এলাম। বৃষ্টিটা তাও এখন একটু কমে গেছে। হ্যাঁ, না একটু আগেও হচ্ছিল দেখে দেখে, তবে একটু মনে হচ্ছে হালকা একটা রোদ উঠি উঠি করছে একটা। সম্ভাবনা খুব কম, দেখতে পাচ্ছেন ওই পাশটা মেঘ করা রয়েছে। আজকে সারাদিনই এরকমই যাবে, হালকা মেঘ আর বৃষ্টি। আজকের ওয়েদারটা না খালি মনে হচ্ছে কেউ একটু রান্না ঠান্ডা করে দিত আর এখানটা চুপটি করে আমি ভাবটি মেরে বসে থাকতাম, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, চোখটা ওদিক থেকে ফেরাতেই ইচ্ছে করছে না, এত ভালো লাগছে বাইরেটা। চলো, চাটা তো গরম গরম খেতে হবে, না হলে আর ঠান্ডা যাবে কোথা দিয়ে। অসাধারণ। এই বৃষ্টিটা তো বোধহয় সব জায়গায় হচ্ছে সম্ভবত নিম্নচাপের বৃষ্টি। নিম্নচাপের বৃষ্টি। তোমরা নিশ্চয়ই বেশ এনজয় করছো এই অসময়ের বৃষ্টিটা, মানে বসন্তকালেও বৃষ্টি, এখন কি অবস্থা। দোলের দিন বৃষ্টিটা নামলে
দোলের দিন, হ্যাঁ দোলের দিন বৃষ্টিটা না হলে, পুরো তবে দোলের program- দিন বৃষ্টি মোটামুটি একটু আধটু হয়, তো সেটা এরকম হলে পুরোটাই ভেস্তে পুরো যাবে আর মাটি, কি। একদম সব কিছু মাটি। অ্যাকচুয়ালি দোলের দিন আমাদের এখানে একটা ভীষণ বড় প্রোগ্রাম আছে। মানে আমাদের এই কমিউনিটি, তোমাদের বললাম উপাসনার কথা তো তোমাদেরকে বলেইছি। উপাসনার দোল উৎসব মানে বসন্ত উৎসব আছে, আর সেদিনকে ওখানে প্রোগ্রাম হবে, খাওয়া দাওয়া হবে, একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট, রং খেলা হবে, সবটাই সমস্ত কিছু, মানে সকাল 8টা থেকে, ইনফ্যাক্ট আগের দিন ন্যাড়া পড়া 8 থেকে আসি সবাই, হ্যাঁ আগের দিন ন্যাড়া পড়া আছে। 24 তারিখ থেকে আমাদের জমাটির একটা প্ল্যানিং, বিশাল এক্সাইটেড সকলে, জোরদার তার প্রস্তুতিও চলছে। কিন্তু এইভাবে যদি বৃষ্টি হয়, ন্যাড়া পড়াটা তো সবার আগে মাটি, আর দোলের দিন সকালটাও যাই হোক একেবারেই ভেস্তে যাবে। তো মনে হয় না এখন হয়ে যাচ্ছে, তো তখন হয়তো বৃষ্টিটা কমে না যাবে। হয়। এই দেখো দেখো, ওকে নিয়ে কোথায় চললি? উইন্ডোতে টেবিলে রাখবি না? কি কাণ্ড! কি করবি ওকে নিয়ে গিয়ে? ওই ঠান্ডা লেগে যাবে বলছে, মামা বাবা পাগল দাদি জানলাম, বোঝো কাণ্ড। ওই দেখো আবার আড়ালে বসিয়েছে দর জানলায়, ওই যেখানে কাঁচটা রয়েছে। না তাকাচ্ছে না, তুই বসালে এদিকে। সোয়েটার গায়ে দেয়নি কিন্তু। আমি তো ইচ্ছা করে মোটা জামাটা পরিয়ে দিয়েছি, ঠান্ডা লেগে যাবে বলে। যদি ঠান্ডা লেগে যায়, আজকে বর্ষা বর্ষা ওয়েদার, দেখিস বাবা পা লেগে না যায়। হ্যাঁ তাই যে নিকে জানলায় বসেছে আড্ডা দিতে, ওটা নাকি আড্ডার জায়গা, রক, ওটা গোপালের রক হয়েছে। এই বাড়িতে এসে বেশ মজা হয়েছে, ফ্ল্যাটে আসার পরে গোপালও মোটামুটি স্টার্টেড। সারা ফ্ল্যাট জুড়ে ঘুরে বেড়াচ্ছে, শুধু রাস্তাটা এখনো হয়নি। টেবিলে রাস্তা কি করে হবে? রাস্তা যাওয়ার মতো ব্যবস্থা করে দিলেই রাস্তা হবে। গোপাল যদি একটা গাড়ির ব্যবস্থা করতে পারে তাহলেই রাস্তা যেতে পারবে। সেটাই। গোপালের জন্য একটা প্র্যাম কেনার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি রিক্রিবুর প্র্যামটা যদি থাকতো তাহলে ওটাতেও হয়তো কাজ চলতো, কারণ ওদের প্র্যামটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা ইউজ করেছি। কোনোদিনও রিক্রিবুকে ওই প্র্যামে হিসুপটি করেনি, কখনোই হিসুপটি করেনি। আর তার থেকেও বড় কথা, পরে যখন ইউজ হচ্ছিল না সেটা বেশ পরিষ্কার মানে প্যাকিং করেই পুরো রাখা ছিল। বেচারা চলে গেছে, আর কি করা যাবে। হ্যাঁ সবই ওই যে বললাম, রিক্রিবুর প্রত্যেকটা গিয়ার্স সুন্দর যত্ন করে রাখা ছিল। রিকের ছিল না, বাট রিভুর একটা কট কেনা হয়েছিল। রিকের কট কেনা হয়নি কারণ তখন আমরা খুব ভয় পেতাম, মানে প্রথম ফার্স্ট ইস্যু তো সব কিছুতে অতটা মানে বুঝতে পারতাম না। তো রিকের জন্য আমরা কট কিনিনি কোনো, নর্মাল খাটে ভীষণভাবে সব রকমভাবে প্রোটেকশন দিয়ে, ইনফ্যাক্ট খাটের নিচে একদম মানে খাটের নিচ লাগোয়া একটা তোষক করে, ফ্লোরটা পুরো তোষক। হ্যাঁ সেটা তো ডাক্তারই বলেছিলেন যে সামনেটা যেখানটা ফাঁকা থাকবে সেখানটা একটুখানি এইখানে রাখা না, ওইটা না অ্যাকচুয়ালি ওটা আবার পরে নতুন করে বানানো হয়েছে। মানে ওই তখন থেকেই আমাদের এই মেঝেতে একটা তোষক পাতার কনসেপ্ট সেই তখন থেকেই চালু ছিল। না অবশ্যই না, ছিল বাগুইয়াটির বাগুইয়াটির বাড়ি থেকেই ছিল। হ্যাঁ ওখানে ওই একটা ঘরে খাট আর একটা ঘরে নিচে তোষক পাতার কনসেপ্টটা, কারণ তখন ওটা আড্ডার জোন ছিল। আড্ডার জোন ছিল, মানে আমাদের বাড়িটা আড্ডার ঠিক ছিল তখন। শুধু আমি আর সুরিন তো থাকতাম নর্মালি, তো সপ্তাহে একদিন সব বন্ধুরা উইকেন্ডে মাঝে মধ্যেই আড্ডা। ববুন আর প্রদ্যুম্ন নামই ইরেজ হয়ে গেছে, ভাবো সেই ছেলের তো কোনো গল্পই নেই। হয়তো তো ছেলে যাই হোক, ফোন টোনও করে না, কিছুই না। ও ওর মতো করে কাজকর্ম নিয়ে ব্যস্ত। যাই হোক, আর তারপর এইসব নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেসব ছাড়ো সব। হ্যাঁ ওর জন্য ওখানে ওই তোষকটা রাখা থাকতো, যে ডাক্তারই বলেছিল যে নিজেদের। বৃষ্টি পড়ছে আবার, এই যে পাপা এই যে দুজনে মিলে নিয়ে গেছে বৃষ্টি দেখতে, ভালো হয়েছে। আর ওখানে মানে রিকের সময় তো ওটা কিনিনি, আর রিগুর সময় একটা কট কিনেছিলাম। ওটা আমার অ্যাকচুয়ালি অনেক দিনের শখ ছিল, একটা কট কিনে দেবো ওদেরকে। তো রিগু যেহেতু একটু রোগা পাতলা চিপচিপে ছিল, আর একটু মানে অত রিকের যেটা সমস্যা ছিল, খুব খুব গড়াতো সারা বিছানা জুড়ে, আর রিগু সেইটা ছিল না। যার জন্য মানে হয় ও উঠে যাওয়া মানে
ওকে কোলে নিয়ে নাও, বিছানা থেকে নামিয়ে নাও, আদারওয়াইজ ও যেখানে শুয়ে এক জায়গায় ঘুমানো সেখানে ঘুমিয়ে থাকতো, এরকম ছিল। তো যার জন্য ওর জন্য সাহস করে কটটা কিনেছিলাম। তো যাই হোক, ওই কটটা, প্র্যামটা, তারপর ওয়াকার, দোলনা, খুব সুন্দর একটা ঘোড়া ছিল, ওটার আফসোস ওদের এখনো আছে। না, ওটা অ্যাকচুয়ালি তখন অনেকটা বড় হয়ে গেছিল, তো ওই জন্য বিষয়টা দুই ভাই বেশ, রিকের জন্যই ওটা কিনেছিলাম, কারণ রিভু তখন অনেকটাই ছোট ছিল, বাট বিষয়টা উল্টোই হয়েছিল, ভয়, ও প্রচন্ড ভয় পেত, ভীষণ ভীতু। আর ওইটা হচ্ছে সেই লেভেলের গুন্ডা ছোট থেকে, মানে ও সোজা বসতে শিখেনি তখন, ওকে ওইটার উপর বসিয়ে দিতে হবে, ওটার উপর বসে দুলবে। আর ওই বসে বসে দাদাকে বসানো শিখেছে, দাদাকেও কথা বলা শিখিয়েছে, দাদাকেও ঘোড়ায় বসে শিখিয়েছে, দাদাকেও মানে গ্রিল বাওয়া শিখিয়েছে, দাদাকেও যত রকম দুষ্টুমি করে ওগুলো ভাই শিখিয়েছে দাদাকে হাতে ধরে ধরে। তো ওই যারা একজন বলতে বাথরুম থেকে বেরিয়েছে, একটুখানি টাওয়াল দিয়ে দে, ওই তো দিচ্ছি, ভাই যাচ্ছে, দাদা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আর ওইটা যদি থাকতো তাহলে গোপাল আরামসে আমাদের সাথে এই যে বিকেলে একটু হাঁটতে হাঁটতে, এক্ষুনি রয়্যাল বেঙ্গল টাইগারও আসবে। চারিদিকে জঙ্গলটা সবুজ সবুজ হয়ে গেছে, গাঢ় লাগছে, এই জন্য খালি সেই সকাল থেকে শুরু করেছে রয়্যাল বেঙ্গল টাইগার আসবে। ওর অনেক রকম স্বপ্ন আছে, কলকাতার শহরের বুকে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরবে, স্নোফল হবে, প্রচুর কিছু স্বপ্ন। তো তাহলে ওটা থাকলেও বেরোতে পারতো, কিন্তু হ্যাঁ, বিকালবেলাটা আরামসে এখানটা ঘুরে নিতে পারতো, কারণ হাতে করে নিয়ে তো গোপালকে ঘোরানো যায় না রাস্তা দিয়ে, অসুবিধা, মানে নিজেদেরই অসুবিধা। তো যাই হোক, রাস্তায় না ঘুরুক, এখন ফ্লাইট জোরে ঘুরতে শুরু করেছে, সব ঘরে একবারই ঘর, একবারও ঘর, যেখানে সবাই আছে। গোপালের জন্য একটা ছোট্ট প্র্যাম কিনবো, কিনে তারা নিয়ে বেরোতে পারবো বাইরেটা, বেচারা ঘরের মধ্যেই ঘুরপাক ঘুরপাক খায়, সেও পার্কে যেতে পারবে। পাপল দাদা পার্কে? পাপল দাদা পার্কে যাবে। পাপল দাদা পার্কে যাবে প্যামে চড়ে, তুই যাচ্ছিস না? কিসে? প্যাম, স্ট্রলার, স্ট্রলার, যেগুলো তুই মোড়া চড়ে ঘুরে বেড়াতে, জানো না নাকি কি? ওই ব্যাগে করে নিয়ে যেতে পারো ভাই, ওই ভাইকে রোজ নিয়ে যেতাম মামা। না, পাপল দাদা ওই ব্যাগে কি করে থাকবে? পাপল দাদা তো ওই ব্যাগে থাকতে পারবে না, ওইটুকু পাপল দাদা বেবি ব্যাগ, এখন কি যেন বলে ওটাকে, ক্যারিয়ার, বেবি ক্যারিয়ার, বেবি ক্যারিয়ার। ভাই তো ওটা বেবি ক্যারিয়ারে সারাক্ষণ ঘুমিয়ে গেল। মনে আছে জাফারি? কি মনে আছে? ব্যাস, এবারে হোঁচট খেতে খেতেই দিন শেষ। ওখানে আমি জল খাচ্ছিলাম তো, আরে ঘুমাচ্ছিল, আর মামাও সামনে কি তারপর মা ওই যে সেই ক্যারিয়ারটার মধ্যেও ছিল আমার বলে, আর ও সেই জলের মধ্যে নেমে যাচ্ছিল, মানে ওকে ধরবো না, ওকে সামলাবো, ওকে টেনে তুলতে গিয়ে সেই দীঘায় গেছি, তখন রিক ওই 3 বছর, আর রিভু বোধহয় মাস 2 হবে। না না, 6 মাস, হ্যাঁ হ্যাঁ 6 মাস, হ্যাঁ হ্যাঁ, অন্নপ্রাশনের পরে, মুখে ভাতে পরে গেলাম তো, হ্যাঁ মুখে ভাতে পরেই গেছি, আগে যাইনি। হ্যাঁ রে বাবা, মুখে ভাতে পরেই গেছি, আগে যাইনি, আগে এমনি যেতে ব্যাপারটা যে মুখে ভাত না করে তুমি ঘুরতে নিয়ে চলে যাবে না, পরেই গেছি। সেটা নিয়েও অফিসার লোকজনের কথা, তুই 2 বাচ্চা নিয়ে সমুদ্রে, শুধু তাই না, এবার ওইরকম আমার কাছে রয়েছে, আর ও তো গিয়ে জলের মধ্যে বসে পড়ছে, জল তখন কতটা ঢেউ, অন্যদিকে বসে পড়ছে, বাট আমি ওকে তুলতে পারছি না, ওকে তুলতে গেলে রিভু ভুলে যাচ্ছে, গিয়ে ও ভিজে যাচ্ছে, সে কি কাণ্ড ওই তো ওর এখনো ভিডিওগুলো দেখে, আর ওটাই ওর মজা। এই বাবা, পাওল দাদাকে একটু দিকে ঘোরা,
নিয়ে এদিকে আয়। ও আবার পাপড়। হ্যাঁ লাগবে, কি কাণ্ড। ওইটা সরিয়ে দে, ওই দিকটা, এদিকটা, এইখানটা সরিয়ে দে। না এদিকে ঘোরা, আর আরে এদিকে ঘোরা, পড়ে যাবে তো কোথায় থালা। এ পাগলের ছাতা, এমনি করে দিতে হয়। তাহলে খাবে কে বলে? কেন, এই তো এমনি করে খাই দে হ্যাঁ। তাহলে আগে। আমি কাল রাতে রে পাপা দাদিকে ম্যাগি খাইয়ে দিয়েছি। ম্যাগি খাই দিয়েছিলে, ভালো করেছো। এদিকে আয়। পাতা তুই প্লেট নিয়ে গেছিস কেন? প্লেট নিয়ে গেছিস কেন? প্লেট নিয়ে ঘুরছে, তোমার পিছন পিছন দৌড়চ্ছে, পিছন পিছন দৌড়চ্ছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি, এই মাত্র কষ্ট বৃষ্টি হয়ে গেল। আর পাপড় ছাড়া তো বৃষ্টি হবে না, তাই ঘরে ছিল পাপড়। কালকে 16 নম্বরের ওখান থেকে পাপড়গুলো কিনে নিয়ে এসেছি। পাপড়গুলো এত ভালো, বুঝতে পারি না অ্যাকচুয়ালি পাইপ পাইপ পাপড়গুলো না ঘরে কিন্তু ভালো করে ভাজা যায়, ভালো ঠিক এই খাস্তা ব্যাপারটা হয় না। তো এই পাপড়গুলো দেখুন সত্যি খুব ভালো। এখন আফসোস হচ্ছে কালকে আরও দুটো প্যাকেট নিয়ে নিলে ভালো হতো। 10 টাকা করে মাত্র নিয়েছে প্যাকেটগুলো। হ্যাঁ আমি ওই কারণেই আর কিছু বললাম না, টেস্ট করে দেখা যাক তারপরে নেওয়া যাবে। ও রোজই বসে, অনেক পাপড়ের ভ্যারাইটি ছিল, বেশ ভালো ভালো পাপড় রয়েছে। ও রোজই বসে ওখানে। হ্যাঁ ডাল চাল, ওইটা হচ্ছে ওই দোকানটা যেখান থেকে পাপড় নিয়েছি, সেখানে পাপড় ডাল বিভিন্ন মশলা, রকমের তেল ডাল, মশলা সব জায়গায়। তেল মশলা এবং ব্র্যান্ডেড কোম্পানি, এমন নয় যে হ্যাঁ, লোকাল কিছু, local কিছু সব না। ব্র্যান্ডেড কোম্পানি রাখে। এখানে অনেকেই ওদের থেকে নেয়, মানে ধারে পাশে যারা আছে কোথাও না আমাকে তো নেয় এখানে বলেই সবাই- আসে। মানে আমাকে তো গ্রুপ থেকেই অ্যাড্রেস গুলো দিল কোথায় কি পাওয়া যায়। তো চলো চলবে পরে। রান্নাটা বসিয়ে দিই। খাবার হলো আমার কোথায় কখন? এই তো ও। আচ্ছা আচ্ছা সে তো ভাইরাই জানে, নিয়ে 14 বার যাচ্ছে আসছে কল করে। এই যে এইটা খাই দে পাবল দাদাকে। খাই দিলি না, তাই তোকে খাই দেবে না। এ মাথা খারাপ, তো ওই জন্য তো বললাম তোকেও খাই দেওয়া হবে না।
সারাদিনে রান্নার সমস্ত কাজকর্ম সেরে এখন আবারও বসেছে আবার একটা বিশেষ কাজ, যেটা আবার ওকে ছাড়া হবে না। তো চাটাও করে রেখেই গেছিলো, আমি জাস্ট একটু গরম করে নিয়ে যাচ্ছি। আর এই জায়গাগুলো একটুখানি যায়, টাইম না ওকে সুযোগ না করে দিলে কাজগুলো করে উঠতে পারবে না। তো সেই কারণেই আমি একটুখানি চাটা গরম করে নিয়ে যাচ্ছি। আর কী কাজ করছে চলো দেখাচ্ছি তোমাদেরকে, কি বিশেষ কাজ নিয়ে বসেছে। চা তো এদিকে আমার নেওয়া হয়ে গেছে। চা গরমা গরম চা এসে গেছে। সেই হচ্ছে বিশেষ কাজ। এখানে চলছে রিহার্সাল, দিন ক্রমশ ঘনিয়ে আসছে। মুখস্থ হয়েছে, এবারে সেগুলোকে একটুখানি গুছিয়ে দেওয়া হচ্ছে। আমি এই কাজটা মুখস্থ করার কাজটা তবুও আমি করিয়ে দিতে পারবো, কিন্তু এই যে পুরো বিষয়টা রেডি করা থাকে, এই রেডি করানোর কাজটাই ম্যাডাম ছাড়া হবে না। ওই জন্যই বললাম যে এই সুযোগে চাটাও করে রেখে গেছিল। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে একটু ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কেউ ওইভাবে স্টেজে উঠে অডিয়েন্স ফেস করা ব্যাপারটা এখনো হয়নি। স্কুলের ছোটোখাটো কিছু প্রোগ্রাম হয়েছে, তো সেগুলো তো সবই চেনা পরিচিতর মধ্যে। ছোটখাটো প্রোগ্রাম বলতে সেগুলো সত্যি কথা বলতে ওদের স্কুলে অদ্ভুতভাবে একটা জিনিস ভীষণই খারাপ আমার লাগে, সেই এলকেজিতে একটা গ্রুপ তৈরি করেছিল ম্যামেরা। যে কজন ওই এলকেজির ফার্স্ট প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল ডান্স, এর চা পড়ে যাবে কিন্তু, ডান্সের জন্য সেই কজনই এখনও পর্যন্ত ক্লাস 4 5 হয়ে গেল, তাতেও ওই কজনই পারফর্ম করে। গানের ক্ষেত্রেও তাই, ওই দুজনের বাইরে তিনজন আর মানে নতুন কেউ কোনো চান্স পায় মানে না, রোটেশনটা ওদের হয় না তো, মানে ম্যামেরা যে কজনকে ঠিক করে রেখেছে সে কজনের মধ্যে দিয়েই সেই কজনের মধ্যে না, মানে ওই দুজন আর ওই তিনজন বা ওই চারজন এরকমই ব্যাপার, তার বাইরে আর নতুন কেউ সেখানে চান্স পায় না। তো যার ফলে ও বেচারা এখনো পর্যন্ত স্কুলেও কোনোদিনও মানে স্টেজে কোনো পারফর্ম করেনি, মানে এই ফার্স্ট ও স্টেজ পারফরমেন্স। আর সত্যি কথা বলতে আমিও কখনো খুব একটা ওকে এইসব নিয়ে খুব জোরাজুরি করিনি, কারণ জোর করে তো কিছুগুলো হয় না। একটু বড় হওয়া, একটু বুঝে নিয়ে নিজের যেদিকে ন্যাক সেদিকে যাওয়া, স্বেচ্ছায় যাওয়াটাই ভালো। মানে নিজের পছন্দটা বেছে সেই পছন্দকে প্রায়োরিটি দিয়ে ভালোবেসে এগিয়ে যাওয়াটাই ভালো এই সব কাজের ক্ষেত্রে। আর পড়াশোনাটা তো করতেই হবে, ভালোবাসুক আর না বাসুক, না হলে তো পিঠে ছাল থাকবে না। তো ওই জন্যই আমি এতদিন কোনো রকম এসব নিয়ে কিছু জোরজার করিনি। আর এখানে আসার পর এই যে দোলের যে পারফরমেন্স হবে এবছর দেখলাম যে স্পোর্টসে একটুখানি নিজেই ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে গেছে, পার্টিসিপেট করেছে। হ্যাঁ, এখানে যতগুলো ইভেন্ট হয়েছে চেষ্টা করেছে, এবার হওয়া না হওয়ার কিছু বলে। আর তারপর এই যে বললাম এটাই প্রথম, আর সেইটাই স্কুলে যেটুকু স্কুলে স্পোর্টসে ও পার্টিসিপেট করেছে, প্রত্যেক বছর করেও, চেষ্টাও করে কিছু হওয়ার। বাকিটা তো সবার তো সব কিছু সমানভাবে হয় না, তো যাই হোক চেষ্টা করে এটাই অনেক। আর এখানেও দেয়। আর এবারে দোলের অনুষ্ঠানে সবাই বললো যে ওরা যদি একটু কিছু করে, তো ওরাই বললো যে এই ধরনের একটা ছড়াই ওদের দিয়ে, ছোট্ট একটা ছড়াই করুক না। তো ওই জন্য ঠিক আছে চলো, ওরা দুজন আর ওদের এক বন্ধু তিনজনে মিলে করবো, তো ওটাই একটু রেডি করে দিচ্ছি। হোক একটু হোক, একটু শুনি দিই কতটুকুনি হলো। আকো এর মধ্যে যেগুলো হয়েছে স্কুলে কিছু কিছু স্পেশাল প্রোগ্রামগুলো হয়েছে, সেই প্রোগ্রামগুলোতে বেশ স্মার্টলি প্রেজেন্ট করেছে, যার জন্য ম্যামেরাও ওকে সবসময় সামনের রোতেই রেখেওছে। চলো হবে, চলো। আচ্ছা করো না, তুমি করো, যেরকম করে দেখাচ্ছ ওরকমভাবেই করার চেষ্টা করো, তবে তো সুন্দর হবে। দুজনে দাঁড়াও না, হ্যাঁ দুজনে কাল ছিল ডাল খালি, আজ করে যায় ভরে, আবার সেই গড়গড় করে গরুর বাড়ি চলে যাচ্ছে। সুন্দর করে করতে হবে, যেরকম ভাবে রিদিমে বলে দিলে ওটাই তো দরকার। কাল ছিল ডাল খায় না আমার তো কপ কপ করে সবকিছু খেয়ে নিলে। ওই যে বললাম না 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 সব থালায় নকুলদানা দিত, নকুলদানা দিয়ে পুজো দিত।
সপ্তাহে নকুলদানা দিত, আমি ঠাকুরের সাথে বসে বসে ফুল দিয়ে ঠাকুরকে সাজাতাম, জল দিয়ে দিতাম, এগুলো করতাম। তারপর ঠাকুর যখন ওই প্রদীপটা ধরিয়ে আর ধূপকাঠিটা ধরিয়ে তারপর ধূপকাঠি ঘোরাতে ঘোরাতে তুলসী গাছের তলায় যেত জল ঢালতে, এসে দেখতো থালা পুরো সাফ। তুমি সব নকুলদানা ঠাকুর খেয়ে নিল, একটা আমাদের চলে রাখেনি। তুমি তুমি আমি কেন হ্যাঁ তুমি ঠাকুর খেয়ে নিত, আমি তো ফুল দিয়ে সাজাচ্ছিলাম। বাহ, বেশ করে গল্প শোনাচ্ছে। এখানে গল্প শোনাতে শোনাতে ভালোভাবে একটু খেয়ে নিল, তারপর বলছে যে সব নাকি ঠাকুর খেয়ে নিয়েছে, বাবুই খেয়ে নিয়েছে। তা থামাম কি বলতো, থামাম কি বলতো আমি তো বলতে এসে কিন্তু আমি যা সব থালা ফাঁকা, ঠাকুর সব চেটে পুটে আজকে খেয়ে নিয়েছে। তোমার ঠামামও জানতো, কিন্তু বলেনি যে তুমি খেয়েছো, কারণ জানতো যে তুমি আবার স্যাড হয়ে যাবে, তাই জন্য বলতো ও কত বোঝে আমার ছেলে। বোঝনদার। করতাম তারপর কাকু কাল ছিল ডাক খালি, আজ বলে যায় পড়ে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। গাছের ভেতর থেকে করে ওরা যাওয়া আসা, কোটা থাকে মুখ ঢেকে, কোটা যে ওরে বাসা, থাকে ওরা কাঁধ পেতে লুকোনো ঘরের কোণে। ডাক পড়ে বাতাসেতে, কি করেছে ওরা শোনে, এরিয়া সহজে না, মুখ নেচে টালাটালি, কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি। ওতে সে ঘরে সে ঘরখানি থাকে কি মাটির কাছে? দাদা বলে জানি জানি, সে ঘর আকাশে আছে, সেটা করে আসা যাওয়া নানা রঙের মেঘগুলি, আসে আলো, আসে হাওয়া, গোপন দুয়ারগুলি। আচ্ছা ওই সেটা সীতা বা শীতে শেখায়।